পুরাপুরি ফোকাস হওয়ার কথা নির্বাচন, সেই সরকার এখন বন্দর নিয়ে কি করে না করে। আপনি যদি হুট করে বলেন এটা হুট করে কিছু যেমন হয়নি, আর নির্বাচন সামনে বলে সরকারের অপরাপর সকল মিনিস্ট্রি শাটার বন্ধ করে দেওয়ার কোনো বাস্তবতা হয়নি। আপা যেহেতু নিজেও নমিনেশন বঞ্চিত এবং খুব পটেনশিয়াল ক্যান্ডিডেট হিসেবে বঞ্চিত, সেই জন্য আপা একটু পার্সোনালি নিতে পারেন, সে জায়গায় আমি আগেই ক্লজ দিয়ে রাখলাম, পার্সোনাল না। দেখুন, পলিটিক্সে আমি একটা কথা বলছিলাম যে ইলেকশনে আমরা একটা ফেসের মধ্যে ছিলাম যখন মনে হচ্ছিল না যে ইলেকশনটা আসলে শুরু হয়েছে কিনা, আমরা ইলেকশন ফেসে ঢুকতে পারলাম কিনা। এর একটা বড় কারণ ছিল বিএনপির মতো পার্টি তাদের ক্যান্ডিডেট অ্যানাউন্স করছিল না অনেকদিন। তো তাদের ক্যান্ডিডেট অ্যানাউন্স করার মধ্য দিয়ে কিন্তু এটা সত্যিই যে আমরা আরেকটা বড় ধাপে ইলেকশনের ফেসে চলে গেলাম, তাই না? আপনি এখন খেয়াল করলে দেখবেন যে কাগজে এখন নিউজ হয় বিএনপির সঙ্গে তার শরিকদের অবস্থান কি হবে, তার মিত্রদের অবস্থান, তাই না? সেটা একটা ভেরি মাচ এটা এই ইলেকটোরাল পলিটিক্যাল যেগুলি হয়, রিপোর্টিং যেগুলি হয়, সেই রিপোর্টিংয়ের মাত্রাটা হচ্ছে ওই জায়গায়, কিন্তু আমরা একদম নির্বাচনের কমপ্লিট একদম ফাইনাল ফেসে যখন থাকি সেটা এখন হচ্ছে সেই জায়গা থেকে আছে। তাহলে মুশকিল কোনটা কেন আমরা প্রায়শই এই কথাটা শুনি এখনো ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা? দেখুন, আজকে এই ফুয়াদ ভাইয়ের কি আজকে ইলেকশন কমিশনের সঙ্গে ডায়ালগ করলো, আজকে এত বড় একটা ঘটনা, ধরুন কোর্টে ভার্ডিক্ট হচ্ছে, সেটা নিয়ে অনেকের ব্যস্ততা, কিন্তু যার যেই প্রতিষ্ঠানগুলি তারা কিন্তু নির্বাচন নিয়ে ঠিকই ব্যস্ততা দেখিয়েছে। অপরদিকে প্রধান উপদেষ্টা আজকে 64 জেলার ডিসিদেরকে নিয়ে বসলেন শুধু পার্টিকুলারলি নির্বাচনের প্রস্তুতি নিয়ে। উনি ওখানে একটা কথা বলেছেন, আমি পার্টিকুলারলি জাস্ট বলে রাখি, সেটা হচ্ছে আগামী নির্বাচনটা শুধুমাত্র একটা নির্বাচন, এটা গতানুগতিক একটা নির্বাচন, এটা দেশ রক্ষার নির্বাচন, হ্যাঁ, জাতিকে রক্ষার নির্বাচন। সো আপনি ইলেকশনের ওই কাজগুলি হচ্ছে। এখন মুশকিল হচ্ছে কি, এই যে আওয়ামী লীগ নানান জায়গা থেকে বলছে ইলেকশন পন্ডু করে দিব, হতে দিব না, এ ধরনের কথাবার্তা বলছে না। সো এইটা তো ইলেকশনের আগের দিন পর্যন্ত নাগরিকদের মনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করবে। আমি এখানে উদাহরণ হিসেবে সবসময় যে কথাটা বলি, 2014 সালে যে নির্বাচন, আপা শুরুর দিকে বলছিলেন যে নির্বাচনের এক্সাম্পল, যে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বীতে যখন নির্বাচিত হয়ে যায়, বিশ্বাস করুন তখন পলিটিক্যাল রিপোর্টার হিসেবে আমরা ভোটের দিন সকাল পর্যন্ত মনে করেছিলাম নির্বাচন বলি কোনো কারণে বন্ধ হয়ে যাবে। 153 জনই যেখানে নির্বাচিত হয়ে গেছে। সুতরাং আওয়ামী লীগের মতো একটা বড় প্লেয়ার অ্যাবসেন্স পরিষ্কার তার কৃতকর্মের কারণে, তাদেরকে বাদ দিয়েই বাংলাদেশের নির্বাচনমুখী মানুষ নির্বাচনমুখী, পলিটিক্যাল পার্টিগুলি নির্বাচনমুখী। সে জায়গায় আওয়ামী লীগ প্রতিনিয়ত তার অর্থ এবং প্রোপাগান্ডা উইংকে কাজে লাগিয়ে এই জিনিস স্টাবলিশ করার চেষ্টা করছে যে আমরা নির্বাচন করতে দিব না, আর প্রোপাগান্ডা উইং বলছে যে নির্বাচনটা ঠিক হবে না। অপরদিকে বিএনপিতে ধরুন একটা বড় দল, সেখানে মনোনয়ন বঞ্চিত শত শত সব মানুষকে তো মনোনয়ন দেবে না বিএনপি। সেই জায়গায় মনোনয়ন বঞ্চিতের কাছে দুইটা চ্যালেঞ্জ। একই সঙ্গে ফাইনালি বিএনপি যখন বলে ফেলেছে এটা খসড়া প্রার্থী তালিকা, আবার শেষ দিন পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে যে এই খসড়া তালিকায় আগের জনকে সরিয়ে আমাকে সেখানে এস্টাবলিশ করা। এটা পলিটিক্স। আমি আপা বলতে আপনাকে বলছি না, যে যাদেরকে দেওয়া হয়নি। সুতরাং যিনি তার জায়গায় আছেন, তিনি তার কর্মীদেরকে, পার্টিকুলারলি ওনার একটা ফলোয়ার্স গ্রুপ আছে না, ওনাকে মেনটেইন করে ওনাদেরকে বোঝাবে যে এটা কিন্তু ফাইনাল না। আবার যে একেবারে পান নাই, তার জায়গায় আরেকজনকে দিয়েই দিয়েছে, আপার জায়গায় দেয় নাই, যে দিয়ে দিয়েছে সে বুঝাবে যে এবার হচ্ছে না ভোট 12 তারিখে। সন্তর এই ভোটের রাজনীতিতে যারা থাকেন তারা নানান কারণে নিজের অবস্থানটাকে জাস্টিফাই করার জন্য অনেকগুলি এলিমেন্ট, অনেকগুলি ন্যারেটিভ সামনে নিয়ে আসেন। এই একটা কড়া ন্যারেটিভ হচ্ছে এখন ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে না, এই আওয়াজটা। আদারওয়াইজ সব জায়গায় আপনি দেখেন নির্বাচনের প্রস্তুতি, সব জায়গায় যারা, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, আমি তো আগেই বলেছি যে এটা তো আপনার কাউন্টার থাকবে, অসুবিধা নেই। সো দুই জায়গা থেকে আমরা এটা ফেস করছি। নাম্বার 1 আওয়ামী লীগ, নাম্বার 2 বিএনপির মনোনয়ন বঞ্চিতদের দুই ধরনের মনোভাবের কারণে নিজের কর্মীদেরকে ঠিক রাখা এবং একই সঙ্গে নিজের প্রত্যাশাকে জারি রাখার জন্য নির্বাচন হবে না একটা ভাই বোনাদের মধ্যে এখনো আছে। আদারওয়াইজ আমরা পুরোপুরি নির্বাচনমুখী। আপনি একটু ছোট্ট করে আপনার কাছে এটা বলে হয়তো ফায়েজ ভাই আত্মতুষ্টি পেতে পারেন, কিন্তু আমার দুইটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, এই সরকারের তো তাহলে মেয়াদ আছে মাত্র 2 মাস, এর মধ্যে তড়িঘড়ি করে বিদেশিদের হাতে বন্দরের চুক্তিটা কেন হইল আমি বুঝতে পারলাম না। আর সরকারের মেয়াদ আছে তো তাহলে আর 2 মাস। আমরা দেখলাম আলী রিয়াজ উইরা যাইতেছে ফার্স্ট ক্লাসের টিকিট কাইটা, এমিরেটসে বোধ হয় না, মোস্ট এক্সপেন্সিভ এয়ারবেস কোনটা, এমিরেটসই হবে। আবার ওনারে দেখলাম নতুন আরেকটা পদে নেওয়া হয়েছে ফর দিস 2 মান্থস অনলি। মানে এই যে আপনি মনে করেন যে মুখে বলবেন কাজ হবে অন্যরকম, এইটাতে আপনি ইউ ক্যান গেট অ্যাওয়ে বাই ডুইং দ্যাট। নো, পিপল ক্যান রিড বিটুইন দ্য লাইন্স, পিপল ক্যান রিড হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট টু, মানে হোয়াট ইজ ইয়োর ইন্টেনশন, বাট ইউ আর সেইং সামথিং ডিফারেন্ট।
ডাজন্ট ম্যাটার, পিপল ক্যান রিড ইট। সে জায়গায় আপা আমি শেষ করি, হ্যাঁ। সো এই যে সিদ্ধান্তগুলা যে সরকারের এখন পুরাপুরি ফোকাস হওয়ার কথা নির্বাচন, সেই সরকার এখন বন্দর নিয়ে কি করে না করে, হ্যাঁ, যেটা একটা নির্বাচিত সরকারের দায়টা, মানে আমি ফায়েজের সাথে যদি সম্পূর্ণ একমত হয়ে যায় আমার ভাইয়ের সাথে, তাহলে ফেব্রুয়ারিতে 5 তারিখে নির্বাচন শেষ। তাহলে আজকে নভেম্বরের কত তারিখ? 17 তারিখ। তাহলে আপনার হাতে আছে এক্স্যাক্টলি 2 মাস 10 দিন বা 15-20 দিন, এই তো 2.5 মাসের মতো। 2.5 মাসের হাতে থাকতে আপনি পাগলের মতো চেষ্টা করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে, আপনি পাগলের মতো চেষ্টা করবেন দলগুলো যাতে আরো বেশি নির্বাচনমুখী হয়। সেই জায়গায় আপনি এই ধরনের সুপার টেকনিক্যাল ডিসিশন নিচ্ছেন, আপনি নতুন নতুন লোকের নতুন নতুন পদে ইয়ে করতেছেন, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, এটা ভালো ভাইব্রেশন দেয় না। আর আমরা যারা কথা বলি, আমরা কিন্তু মাঠের সঙ্গে থেকে কথা বলি। ভাই আমি জানি দীর্ঘ 14 মাস ইজ আ লং টাইম, ভাইয়ের সাথে সরাসরি মাঠের হয়তো তেমন যোগাযোগের সুযোগ কম, কারণ ভাইয়ের কাজটা হচ্ছে সি অফিস, চিফ অ্যাডভাইজারের অফিস, এবং সেখানে তিনি প্রেস উইং এর খুবই গুরুত্বপূর্ণ পদে আছেন। সো ওনার পক্ষে আসলে গ্রামের রহিমউদ্দিনের যে টেনশন, এটা ওনার জানার কথা না। কিন্তু আমি মনোনয়ন পাই নাই, কিন্তু আমার তো ভাই মাঠ ছাড়লে হবে না, মনোনয়ন না পাইলে আমার অন্য কোনো ভাবে নির্বাচন তো ধরেন আমার মানুষ যদি চায় আমার নির্বাচন করতেই হবে, হ্যাঁ, আমি সেটা হাঁস মার্কায় করি আর শীষ মার্কায় করি। তো এখন কথা হইলো যে মানুষ কি বলে ওটা তো আমার শুনতে হয় প্রতি সেকেন্ডে। People doesn't believe that there is an election in February because they don't, ওরা ওই ভাইবটা পায় না, সেই কারণেই তারা বিশ্বাস করে। আমি জাস্ট কুইক রেসপন্স করি। নাম্বার 1, এই যে বন্দর নিয়ে একটা আলাপ করলেন আপা, হ্যাঁ, এটা হুট করে না আপা, এটা দীর্ঘদিনের প্রস্তুতি। আজকে চুক্তি হয়েছে, চুক্তি হওয়ার অন্তত 1 সপ্তাহ আগে আপনাদেরকে প্রেস কনফারেন্সে করা হয়েছে। আর আনফরচুনেটলি বন্দর রিলেটেড যে প্রতিষ্ঠানগুলি, এদের নির্বাচনে কোনো কাজ নেই। It is a very technical decision. Why would you take that? No, আমি শেষ করি। এটা টেকনিক্যাল যেভাবে প্রক্রিয়া হয়ে আসা উচিত ছিল, বিশাল প্রেস কনফারেন্স করে শত শত সাংবাদিকের উপস্থিতিতে সবগুলি বিষয় জানানো হয়েছে। সো আপনি যদি হুট করে বলেন এটা হুট করে কিছু যেমন হয়নি, আর নির্বাচন সামনে বলে সরকারের অপরাপর সকল মিনিস্ট্রি শাটার বন্ধ করে দেওয়ার কোনো বাস্তবতা হয়নি। নাম্বার 1। নাম্বার 2 আমি ছোট করে বলছি। নাম্বার 2, এই যে ধরেন আপনার যুক্তিটাকে এস্টাবলিশ করার জন্য আপনি প্রফেসর আলী রিয়াজ একটা এআই মেড পিকচার দিয়ে, সেটা বাদ দিলাম ওটা, প্রফেসর আলী নিয়াজ আবার একটা অ্যাপয়েন্টেড হয়েছেন একটা কাজে, সেটাকে আপনি বোঝাতে চাচ্ছেন তার মানে গভর্নমেন্ট লিঙ্গার হচ্ছে বলেই তো এরকম লোক আসছে। অপরদিকে যে আপনি দেখেন না কাগজে নিউজ, সরকারের এক্সিট প্ল্যান অমুক জায়গায় চলে যাচ্ছে, ভুয়া নিউজ করছে না যে অমুক অ্যাম্বাসেডর হতে চায়, অমুক অ্যাম্বাসেডর হতে চায়। আলী রিয়াজকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই নতুন করে। আমি তো অ্যাডমিট করছি, আমি তো বলছি যে এটা ভুয়া না, ছবিটা ভুয়া, যে ছবিটা রেফারেন্স দিয়েছে। হ্যাঁ, কিন্তু ওনাকে তো নতুন পদে নেওয়া হয়েছে। আপনি আপনার লজিকটাকে, আমি তো সেটাকে না করছি না, আপনার লজিকটাকে এস্টাবলিশ করার জন্য পালায় যাওয়ার সাথে কেন আপনি আপনার লজিকটাকে এস্টাবলিশ করার জন্য এটা যখন বলছেন, তখন আর সরকারে থাকে ভুয়ার উপরে রিলাই করব না যে পালায় যাচ্ছে, ওটা তো ভুয়া, আপনিই বললেন ভুয়া। তো why should I আনফরচুনেটলি আপনি কিন্তু ওই ছবিটা রেফারেন্স হিসেবে দিয়েছেন। সো এখন কথা হচ্ছে এই জায়গাগুলিতে বোঝানোর জন্য। আর আমাদের এখানে যদি এই কনসেপ্টে আমরা আগাই যে ইন্টারিম গভর্নমেন্ট ইলেকশন করবে বলে এখন তার যাবতীয় সকল কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে শুধুমাত্র ইলেকশনই করবে, এটা আমার মনে হয় পলিটিক্যালি। তাহলে তো ওই প্রশ্ন আসে তৈমুর যে ইন্টারিম গভর্নমেন্টের জুরিসডিকশনে আসে কিনা এইরকম হাইলি পলিটিক্যাল সিদ্ধান্ত নেয়ার, বিকজ তাদের যেই ম্যান্ডেট তারা পাইছে 106-এ, সেখানে ভাই 4টা লাইন ওখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে দৈনন্দিন কার্যাবলী সম্পন্ন করিবার জন্য একজন প্রধান উপদেষ্টা এবং একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এটা কোথায় আছে আপা? এই যে 306 এর যে রেফারেন্স আছে, 306 106 এ দিয়ে নিয়ে আসা যে 106 এর। সো না এটা আপনি এটা নিয়েই তো প্রশ্ন আছে। আরেকটা জিনিস আমি এখানে পরিষ্কার করি, আপনারা পলিটিক্যাল পার্টি যদি এই গভর্নমেন্টের এই ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে আবারও আমি সেটা বলবো যে আপনারা বসে ডিসাইড করেছেন সরকারটা কেমন হবে।